উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছি। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে। গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস করেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে, আমি তোদেরকে সুখের সময়ও ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসতো রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারে যদি আল্লাহ ভালোই না বাসতো এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয় মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। এজন্য আমি বলছি, রব্বে কারীম বলেন বান্দারে শর্ত তো দিলাম মাত্র 2টা, এর মধ্যে একটাই হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানটা লইয়া যদি কবরে আসস, নেক আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নামক পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। আসিয়া ছিল ফেরাউনের বউ, কালেমা পড়ার কারণে মুসা পয়গম্বরকে পয়গম্বর মানল, একত্ববাদী খোদার উপর ঈমান আনল। ফেরাউন আসিয়ারে পর্যন্ত পেরাক মারল। পেরাক বুঝেননি? আসিয়ারে, ফেরাউন ছিল দেশের বাদশাহ, বাদশার বউ ছিল আসিয়া। সেই আসিয়া ঈমানের জন্য পরীক্ষা দিছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ, এর মধ্যে একজন হলো আসিয়া। ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সে আসিয়া ঈমানের পরীক্ষা দিছে রে। হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাইকা হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে। চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে। প্রচন্ড রৌদ্রের মধ্যেই চামড়া শরীর থেকে সরাইয়া রৌদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক আমার ইজ্জত বিসর্জন দিছি, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমারে হাজার
সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম, এই বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আসিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা যত মুসিবত আসুক না কেন সাবধান বাবা, ইমান ছাড়বি না, ইমান ছাড়বি না। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ইমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ইমানের এত দাম, ইমানের এত দাম, এত দাম, এত দাম, ইমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতেই যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এর পরের ধাপ কি? কথা হয় না, নেক আমল। ঈমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ঈমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন। এটাও নেক আমল, নেক আমল। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমি তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর নদী, নালা খাল বিল, কীট পতঙ্গ, যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। তুই আমার গোলামি করবি, আমারে সেজদা দিবি, আ জায়গায় বে জায়গায় সেজদা দিবি না, আ জায়গায় বে জায়গায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি। তামাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে, সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে,
তুই শুধু গোলামি করবি আমার, কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহ দেওয়া নিয়ামত খাই আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কারণ দেখায়া দিলাম, লাগাম ছাড়া চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে কানে ঢুকে না, ওয়াজ মাহফিলে তো ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে তোরা শুনস না, তোর মন গড়া জিন্দেগি চালাইলি। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোনো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই, বড় ভাই, পাতি নেতা, বড় নেতা আছে, যে কোনো ভাবে লগইন করে বাহির হওয়া যায়, কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীরও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে বন্ধু, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর তো পাওয়ার, এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোনো আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে, বন্ধু আপনারে আমি খুশি করব। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান। দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আর যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী
তাদেরকেই দরে দরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নবী নগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চললো না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তিযোগ্য সে জাহান্নামে গিয়ে ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে চায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহ নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখা চোখের পানি ছেড়ে দেয়া বলবে, উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান দান বাংলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি। ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বইস লইয়া গরু লইয়া মাজারও যাস, বাবার দরবারও ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে দাঁড়ায়া দিছে। বান্দারে, আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে, উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দেগিতে নাই আমার সুন্নাত, না আমার আল্লাহর হুকুম, জীবন ভর তো করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে চায় এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দেখার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী কান্দে আর বলবে, সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাঙ্গা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে, বন্ধু আমি ইচ্ছাকৃত ভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুইনা জীবন যাপন করছে, আ জায়গায় বে জায়গায় সাজদা দিছে, আ জায়গায় বে জায়গায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে, উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন 7 আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইল, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম।
আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়ে তোদেরকে ভুলি নাই বান্দারে। আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না, যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলেন। হ্যাঁ, আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়া বলে নাই, মালাকুল মউত আজরাইলকে সামনে রাইখা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছে। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে, গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস করেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে, আমি তোদেরকে সুখের সময়ও ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন, আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসত রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারে যদি আল্লাহ ভালোই না বাসত এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয় মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লাগে বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলেই যথেষ্ট। মালিক তো বানাইছে ইবাদতের জন্য। বান্দা, তুই ইবাদত করবি শুধুমাত্র আল্লাহ। এবং কার? হ্যাঁ, আরো জোরে কোন কার? মালিক বলে, বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি বলে না গোলামি করবো না, যেমনে মনে চায় এমনে চলবো। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আল্লাহ কয় এরকম বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু চোখ দিয়া দেখলি কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া কি শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া কি ভাবার কথা ছিল কি ভাবলি, মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে দিত তাও মোটামুটি মান সম্মান বাঁচত, কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, এর চেয়েও তোরা নিকৃষ্ট, মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ হয় এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস, তাই তোর আর পশুর আকল একরকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বলুন আল্লাহ কি ছাইরা দিব? কথা বল না, ছাইরা দিব নি? বানাইছে আপনারা যত্ন কইরা, সম্মান দিয়া। সৃষ্টি জগতের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব কারো দেয় তাহলে এটা মানুষ। কারে দিছে? কথা বল না, আল্লাহ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কেউ দিছি না, আদম রে এত সম্মান আর ইজ্জত দিছি। আল্লাহ কয় বান্দারে ফেরেশতা হইল নূরের তৈরি, আমরা অনেক সময় নূর আর মাটি লিয়ে মারামারি লেগে যাই, হ্যাঁ কথা কয়, নূর আর মাটি লিয়ে মাথা বাড়াইলাম, অথচ আল্লাহ কয় আমি মানুষকে সম্মান বেশি দিলাম রে। সম্মান বেশি হইতো কোরআনে কোথায় আছে ফেরেশতার সম্মান বেশি? আমার একটু দেখা, আমি আপনার দলে যাবো। আল্লাহ মাটির সম্মান বেশি দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। নূরের তৈরির ফেরেশতার সম্মান নাই, মানুষের সম্মান বেশি। আপনি যদি নবীরের নূর হইয়া সম্মান বাড়াইতে চান তাহলে সম্মান বাড়াইছেন না আরো কমাইছেন? হ্যাঁ কথা কেন? কারণ ফেরেশতার সম্মান তো আমার নবীর না। ফেরেশতা তার নূর নিয়ে সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা যেতে পারে, আর আমার নবী আরশে আজিম চলে যায়। সুবহানাল্লাহ! কিসের সাথে আপনি কি মিলাইতেছেন? আপনি নূর কইছেন, নূর তো যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যাইতে পারে না। আর আমার নবী সিদরাতুল মুনতাহা তক্কাই আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ! জিবরাইল গার সামনে যাব তো আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো, কিন্তু আমার নবী এর পরে যায়। আপনি নূর হইয়া নবীরে শুরু করেন কেন? নূরের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি, এটা স্বীকার করেন। এই সমস্ত কিছু অজ্ঞ লোকগুলি নবীর ইজ্জত ফেরেশতাদের সমান নিয়ে তুইছে, অথচ ফেরেশতাদের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরাইলের উপরে যেতে পারে না। আর আমার নবী আরশে আজিম তক্কায় চলে গেছে। সুবহানাল্লাহ! এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করি, রাজি আছি ইনশাআল্লাহ। এখন আসুন আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহান! এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় এমন একটা জান্নাতের ভিতরে বান্দা বান্দি ঢুকবে, আর কোনোদিন তারা বাহির হতে চাবে না, আর কোনোদিন তারা এখান থেকে যেতে চাবে না। জান্নাতের ভিতরে স্বয়ং সম্পূর্ণ, মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াটা হলো আফসোসের জায়গা। দুনিয়াতে যদি আপনারা দেশের প্রধানমন্ত্রীও বানায় তো মনে মনে হয় আমি ডোনাল্ড ট্রাম্প হইতে পারতাম, তাহলে ভালো আছে। আর ডোনাল্ড ট্রাম্প হইলে পরে চিন্তা করে তামাম পৃথিবীর বাদশা যদি হইতে পারতাম, ভালো আছি। সাধারণ ঠিক নেই, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত হলো আফসোসের জায়গা নয়, এখানে আফসোস মিটে যাবে।
তাই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মানুষ সেখান থেকে আর বাহির হতে চাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, সব দিবে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর কোনোদিন মরবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন মরবেন না, এর চেয়ে বড় নিয়ামত আছে কি? হ্যাঁ, কথা হয় না। যত চিন্তা, যত টেনশন হইল মরণ। মরণ আছে বিদায় আমরা চিন্তা করি, ঠিক নেই। মরণ নাই, যার চিন্তাও নাই। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মানুষ সেখান থেকে বাহির হতে চাইবে না। রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারীও দিবে। দুনিয়াতে সর্বোচ্চ যদি বিয়া করতে চান কমপক্ষে হইলো 60টা করতে পারবেন, বেশি হইলে তাও বাংলাদেশও না। বাংলাদেশ এটা ঠাডা ভরা দেশ, এই দেশে একটার বেশি অধিক বিয়া করলে আপনার মাঝে হালাই লুচ্চা, এর চোখ বালানা, এর মন বালানা। বাস্তব না বাস্তব? কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে আপনি চাইলে সেটা করতে পারবেন, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশে একটার বেশি 2টা করুন জানেন, প্রেম করুন যায়। প্রেম আপনি 50টা করলে কয় এটা এনজয়, কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল তরিকায় বিয়া করলে কয় হালাই লুচ্চা। বাস্তব না বাস্তব? আল্লাহ সর্বোচ্চ নামতি 60টা পাবে, আর জান্নাতে গেলে কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে 72টা বউ দিব। ওই তো দুনিয়ার বউ না, দুনিয়ার বউ না, জান্নাতের হুরুগে ইমান এমন সুন্দর হবে, একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ। কদিন? আরে আপনাদের সাহেব তো 40 দিন সাই থাকবো, ভিসা একটা কোথা দিব। ও 40 দিন ধরে একটার পয়সা রয়েছে, ভিসা 59টা রয়েছে। তাহলে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিবে। দুনিয়ার বউগুলি বানাইছে স্যাম্পল। বলুন কি? আরো জোরে। দুনিয়াটাই হলো, পুরাটা দুনিয়াটাই হলো একটা স্যাম্পল। স্যাম্পল বুঝুননি? দোকানে যদি কেউ চাল কিনতে যান, দেখবেন সামনে কতগুলা বাড়ির মধ্যে এতগুলা ভিক্ষার মতো লয়ে বসেছে। তার নাকি অনুভব আইসলাম তো চাল কিনতে, আমরা যদি ভিক্ষা করুন, বলে ভিক্ষা করি না রে, তোর কয় টন লাগবে আমার এখন। এটা হলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন। কথা কয় না? চাউলের দোকানে যা সামনে থাকে এটি কি স্যাম্পল, ওই পিছনে আমার গোডাউন, তোর কয় টন লাগবে আমার কও। তো দুনিয়া পুরাটাই একটা স্যাম্পল। এটা যা দেখতেছেন জান্নাতের একটা স্যাম্পল। জান্নাতে আল্লাহ গোডাউন রাখছে। সুবহান। এই জান্নাত যদি পেতে হয় বলুন কয়টা শর্ত লাগবে? আরো জুড়ে 1-2টা শর্ত। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। কথা হয় না? ঈমানের জন্য জীবন দেব, নেক আমল করব। ঈমান নামক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ গিয়া ঢুকবে, রোজা গিয়া ঢুকবে, যত ইবাদত বন্দেগী করবেন সব অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি ঈমানই না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নামক অ্যাকাউন্ট। আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে একটা সাবজেক্ট মাথায় সবসময় ঢোকাইবেন যে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো আমার ঈমান। আমি দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমানটা আমি দিতে রাজি না। এতে যদি আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন সবাই? আমরা সবাই ঈমানের সাথে জিন্দেগি করব, জীবন যাপন করব। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে ঈমান হারা না করে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বহালতে ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতেই হতো। মালিকের কাছে বলবেন, আল্লাহ ঈমানের হালতে আমাকে মৃত্যু দান করেন, বেঈমান বানায় আমারে কবরে নিয়েন না। কারণ ঈমান যদি যাররা পরিমাণও নিয়ে যায়, কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন জান্নাতের গ্রামটুকু আমাদের কপালে জুটবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।